চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। তার চেয়ে চোখ যাওয়াই ভালো ঘুচুক আমার দেখার স্বাদ। তার চেয়ে চোখ যাওয়াই ভালো ঘুচুক আমার দেখার স্বাদ। চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। ওগো চাঁদ তোমার লাগি না হয় হব বৈরাগী। পথ চলিব রাত্রি জাগি সাধবে না কেউ বাদ। ওগো চাঁদ তোমার লাগি না হয় হব বৈরাগী। পথ চলিব রাত্রি জাগি সাধবে না কেউ বাদ। তার চেয়ে চোখ যাওয়াই ভালো ঘুচুক আমার দেখার স্বাদ। চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। সেই মেলাতে কবে যাব ঠিকানা কি হয় রে। যে মেলাতে সেই মেলাতে কবে যাব রাতের আধার নাই রে। যে মেলাতে গান থামে না
চাগ্রাম চাগ্রাম চাগ্রাম। মিনা বাবা, হ্যাঁ প্রণাম। প্রণাম। এক কাপ চা দাও দেখিনি। দিচ্ছি দিচ্ছি। চাগ্রাম চাগ্রাম, হ্যাঁ চাগ্রাম। আরে কেউ তো নেই, ডাকছো কাকে? নেই বলেই তো ডাকছি, আর না ডাকলে গাটা গরম হয় না। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই বিপ্রবত ঠাকুরের কাছ থেকে শিখেছো তাই না? হ্যাঁ তো ডাকবে যখন তখন সুর করে ডাকো। হ্যাঁ। ও তুই তো আমার কবি, কবিয়াল। হ্যাঁ আমি কি কবি গানের আসরে আসরে ঘুরে বেড়াই যে তোর মতো সুর করে ডাকবো? আর তুই যে কবি সেটা তো মনে থাকে না, থাকলে তো ডাকতাম। ও কবিয়াল, এক কাপ চা খেয়ে যাও দেখি। তুমিও যে বেনে আমাদের কপিকে দেখে দেখে এক দু লাইন গান শিখতে পারোনি? তা কবি, আজ তো চামুন্ডার মেলায় কবি গান বসবে, তুই যাবি নে? আজ্ঞে ঠাকুর যাব, এ অধম তো সবসময় গানের আসরে যায়, আজও যাব। একেই বলে দত্তকুলের পেল্লাদ। এ অঞ্চলে খুনির দরিদ্র, ডাকাতের ভাগ্নে, ঠ্যাঙ্গারের নাতি আর সিদিল চোরের পুত্র, সে কিনা কবি হতে চায়। কালে কালে কত কি আর দেখবো। আপনি ব্রাহ্মণ, আপনাকে দেবতা জ্ঞান করি, কিন্তু আপনি তো জানেন আমার বাপ দাদা চোর ডাকাত, কিন্তু আমি সে পথ মারাইনি। স্টেশনে কুলিগিরি করে অন্ন জোগাই। জন্মে তো কারো হাত নেই ঠাকুর, সব ভগবানের ইচ্ছা। কিরে নিতাই, আরে চা না খেয়ে চলে গেলি? নিতাই, ও নিতাই। না দাদা, যাই বলেন, চোরের ছেলে হয়ে চুরি না করে কুলিগিরি করে খাচ্ছে, এটা সত্যি আশ্চর্য। আর ছেলেটার গলাটাও খুব সুন্দর। আসতে যেতে দেখি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে গান গাইছে, শুনতে খুব ভালো লাগে। আরে রাখো, শাস্ত্রে আছে শূদ্র সাধনা করে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু সে তো শাস্ত্রের কথা। শূদ্র সাধনা করে ব্রাহ্মণ হয়েছে কেউ কি কখনো দেখেছে? ওর বাপ শীত কাটতে গিয়ে ধরা পড়ে মানুষের হাতে মারা পড়লো, আর দাদা জামাইকে চিনতে না পেরে পথিক ভেবে খুন করেছে। আর ওর মামা এখনো এ তল্লাটের বিখ্যাত ডাকাত, তা কে না জানে? সেই বংশের ছেলে হবে কবিয়াল। কবি নয়, কবি নয়, কপি মানে হনুমান, বুঝেছ? কি করেছে? লক্ষ্মী, লক্ষ্মী, দাদা এসেছে? এসো, ভেতরে এসো। অনেকটা পথ হেঁটে এসেছো, ঘেমে একেবারে নিয়ে উঠেছো। একটা লেবু চিপে শরবত করে দিই দাদা? না না, এখন কিছু খাবো না। নিতাইকে এবার বেরোতে বল। অনেক তো লেখাপড়া হলো, 14 গোষ্ঠীর কম্ম ছেড়ে আর কতদিন চলবে এভাবে? তাছাড়া দলে একজন বিশ্বস্ত লোকের অভাব। ওকে এবার দলের হাল ধরতে বল। গায়ে গতরে নিতাই তো বেশ ভালোই হয়েছে। যা, বেরোতে বল এবার। তোর মামা বলছে এবার তোকে দলের সঙ্গে যেতেই হবে। তাছাড়া এভাবে আর কতদিন? তোর বাপ মরার পর থেকে তোর মামাই তো দুবেলা খাবার ব্যবস্থা করেছে। তোকে যে এবার রোজগারে নামতেই হবে বাপ। ছি ছি ছি, তুই আমার গর্ভধারী মা হয়ে আমাকে এই কথা বলতে পারছিস? আমি চুরি ডাকাতি করব? তোর
চোদ্দ পুরুষ এতকাল যাবত যা করে এসেছে তোকে তো আমি তাই করতে বলছি। আমি এমন কি খারাপ বললাম? হ্যাঁ, তোকে আমার মা বলতে লজ্জা লাগছে। কি বলছিস মাকে তুই? হ্যাঁ, কি বলছিস? এত বড় আপত্তা মামা! কোথায় যাচ্ছিস? আমি তোমাদের চোর ডাকাত বংশের ছেলে, কিন্তু আমি চোর ডাকাত হতে পারবো না। ওদিকে কোন দিকে চললে? চলো, ট্রেন আসার সময় হয়ে গেল তো। রাজন তুমি যাও, আমি আসছি। আরে না না, কি বলছো? আসছি, চলো তো, আসো আসো। আসো, এই মালগুলি নাও। হ্যাঁ, কিন্তু কোথায় যাবে? কোথায় যাবে? ডোমপাড়া। ডোমপাড়া? জায়গা একবার ছেড়ে এসেছি, আবার কি হলো ওস্তাদ? কি চিন্তা করছো? হ্যাঁ, আমাদের বাবু খুব ভালো মানুষ, ভালো বকশিস দিবে। তুমি এই মালগুলি নাও, ধরো 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 ধরো। এই মালগুলি নামিয়ে দিয়ে এসো, আমি মামার দোকানে আছি। হ্যাঁ, ওখানে এসে খোঁজ করো। যাও বাবু, যান। নমস্কার বাবু। ওস্তাদ, মামার দোকানে এসো। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে না, অন্য রাস্তায় যেতে হবে। কুলাঙ্গার কথাকার! জগা, কোথায় যাচ্ছিস? ওই তো অট্টস গ্রামে মা চামুন্ডার পুজোর মেলা লেগেছে না, ওইখানে আজ কবি গান হবে। নতুন দাস আর মহাদেব কবিয়াল, বাঘে মহিষের লড়াই হবে যে আজ। গোসাই যে ওইখানেই যাচ্ছেন, আপনি যাবেন না দাদা? আমি শুনছি বাইরে যেন কারা ফিসফাস করে কথা বলছে। শোন, আস্তে উঠে আয়, কথা বলিস নি। গোলাতে নিয়ে যাও। প্রভু, আমি এখানে আর কাজ করতে পারবো না। কেন? আমি চোর ডাকাত বংশের ছেলে, বাড়ি ছেড়েছি চোর ডাকাত হব না বলে। তোকে কি কেউ চোর ডাকাত হতে বলেছে? আপনি গোসাই, আপনাকে আমি দেবতা জ্ঞান করি, কিন্তু গত রাতে যারা আপনার গলায় ধান রেখে গেছে তাদের আমি চিনি। আমার বাবা ছিল সিধের চোর,
আমার মামা এখনো ডাকাত। আমি তাদের সঙ্গে ওদের দেখেছি। আমাকে যেতে দিন। যেতে চাস যা, কিন্তু এই কথা যদি প্রকাশ পায় তবে তোর প্রাণ থাকবে না। যে রাতের অন্ধকারে চুরি করে তাকে মানুষ দিনের আলোয় পুজো করে, আর যে দিনের আলোয় খেটে খায় তাকে মানুষ তিরস্কার করে। এ কি খেলা ভগবান! এই যে আমি এখানে, এত দেরি করলে কেন? আমার ট্রেন আছে তো, সময় হয়ে গেল। ওস্তাদ, ওই যে দেখো ঠাকুরজি আসছে, যাও দুধটা রেখে আসো। চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ।